আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেল এর নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা নতুন একটি ফর্মুলার ব্যবহার শিখব এবং পাশাপাশি এই ফর্মুলাটির মাধ্যমে আপনি কোন ধরনের প্রজেক্টের কাজ করতে পারবেন, কোন রিলেটেড কাজ করতে পারবেন সেটাও শিখব। ভিউয়ার্স, আমরা এখানে ছোট্ট একটি ডেটা তৈরি করেছি। এখানে আমি সিরিয়াল নাম্বার এবং এমপ্লয়ি নেম দিয়ে আমি আমার ডাটাবেসটা সাজিয়েছি। এখন অনেক সময় আছে যে আমরা কি করি, আমরা যখন সিরিয়াল নাম্বারটা লিখি তারপর আমাদের নেম এন্ট্রি করি, বারবার সিরিয়াল নাম্বার লিখি আর এন্ট্রি করি। তা এটা কিন্তু একটা এবং বোরিং বিষয় হয়ে দাঁড়ায়। যদি আমরা এখানে জাস্ট দেখেন, আমি এই তানভীরটাও এখান থেকে ডিলিট করে দিলাম, আমার এখানে কোনো সিরিয়াল নাম্বার নেই। আমি এখানে যদি এখন TAN তানভীর লিখলাম, তারপরটা যদি আমি তারেক লিখি, তারপরটা যদি আমি সাকিব লিখি, দেখেন আমি এখন যে নামই লিখবো আমার এটা কিন্তু সুন্দরভাবে সিরিয়াল হচ্ছে, কিন্তু সুন্দরভাবে আমার সিরিয়াল হচ্ছে। তা এখন এখানে শুধু সিরিয়াল না, এইখান থেকে যদি আমি এই যে 4 নম্বর যে রোটি আছে এই রোটি যদি আমি ডিলিট করে দিই, দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, তারপরে কিন্তু আমার সিরিয়াল নাম্বার ঠিক আছে। কিন্তু শুধু ডিলিট না, আপনি যদি চান আমি যদি এই 5 নম্বর যে রোটি আছে এটা যদি আমি হাইড করি, আমি রাইট বাটন ক্লিক করলাম সিলেক্ট করে, আমি যদি এখন হাইড করি, তাও দেখেন আমার সিরিয়াল নাম্বার ঠিক থাকতেছে। অর্থাৎ আপনি ডিলিট করলেও সিরিয়াল নাম্বার ঠিক থাকবে, হাইড করলেও সিরিয়াল নাম্বার ঠিক থাকবে। এই যে টোটাল বিষয়টা, এটা একটা আমরা দারুণ একটি ফর্মুলার মাধ্যমে ইফ ফাংশনের কম্বিনেশনে আমরা এটা তৈরি করেছি। আপনারা অনেকে হয়তো বলতে পারবেন এটা ইফ ফর্মুলা দিয়ে তো তৈরি করা যাবে। হ্যাঁ যাবে, আমরা সেই মেথডটাও দেখবো। অলরেডি সেই মেথড নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। তারপরে ওটা ছিল এই যে আমি যে ডিলিট করলাম তখন কিন্তু এই প্রবলেমটা আপনি ফেস করতেন, কিন্তু এখন কিন্তু আর সেই প্রবলেমটি থাকবে না। ওকে, তা আমরা এটা ডিলিট করে দিই, সম্পূর্ণ ডিলিট করে দিলাম। এখানে যেটা যেটা হাইড ছিল আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আনহাইড করে দিই। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা আগে আজকে যেই ফর্মুলাটির এখানে ব্যবহার করেছি সেই ফর্মুলাটি আগে একটু জেনে আসি। সেই ফর্মুলাটি কি? ফর্মুলাটি হলো, আমরা যে কোনো একটা সেলকে যদি সিলেক্ট করে আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম, AGGRE, দেখেন অ্যাগ্রিগেট, এটা হলো আজকের ফর্মুলা, ইফ ফর্মুলা এবং এই যে অ্যাগ্রিগেট যে ফর্মুলাটি আছে এটার কম্বিনেশনে আজকে আমরা আমাদের প্রজেক্টটা দাঁড় করাবো। তা এই ফর্মুলাটি আসলে কোন কাজে ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। আমরা এখন ধরেন এইখানে যদি ফর্মুলাটি কল করি, আমরা আবার কল করতেছি, দেখেন এটা কল করলাম, ডাবল ক্লিক করলাম। এখন এই ফর্মুলার যে সিনট্যাক্সটা একটু দেখেন, এখানে আমাদের যেই আর্গুমেন্ট এগুলো কি আছে, ফাংশন নাম্বার। এখানে দেখবেন যে যখনই ফর্মুলাটি কল করলাম এখানে একটা আমাদের একটা পপ আপ ডায়লগ বক্স ওপেন হয়েছে, এখানে লেখা আছে 1 2 3 4 এইভাবে লেখা আছে। এই যে ফর্মুলাটি, এটার কাজ হলো যে আমি এখানে কি কাউন্ট করতে চাচ্ছি, আমি নাম্বার কাউন্ট করতে চাচ্ছি। আমরা এখানে কিন্তু কাউন্ট ফর্মুলার মাধ্যমে সিরিয়াল নাম্বার করতে পারতাম, বাট এই ফর্মুলাটি আমার সেটা শর্ট করে দিচ্ছে। আমি আপনাদের ফর্মুলাটি এক্সপ্লেইন করার জন্য সময় নিচ্ছি। আমি চাইলেই ব্যবহারটি খুব দ্রুত দেখিয়ে দিতে পারি মেথডটা, কিন্তু আমি একটু এক্সপ্লেইন করতেছি যাতে ভবিষ্যতে এই ফর্মুলাটির কাজটা আপনি করতে পারেন খুব সুন্দরভাবে। দেখেন, তা আমরা এখানে এটাকে শুধু কাউন্ট না, অ্যাভারেজ, কাউন্টটা, ম্যাক্সিমাম, অনেক অপশন আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তা আমি যেহেতু এখানে কাউন্ট করব, নাম্বার আসবে 1 2 3, এটা কি কাউন্ট করে না? কাউন্ট করতেছে। তা দেখেন এখানে কাউন্ট কয় নম্বর আছে, আমি কাউন্ট দিয়ে বোঝাচ্ছি। কাউন্ট আছে 2 নম্বরে, আমরা 2 দিলাম, 2 তে কিন্তু কাউন্ট আসলো, কমা দিলাম। নেক্সট আর্গুমেন্টটা কি? অপশন। অপশনটা এখন কি চাচ্ছেন আপনি? আমি আমার এই যে ডাটাবেসটা আছে এখানে আমরা কি চাচ্ছিলাম, এখানে কি চাচ্ছিলাম যে অপশনটা হলো কোন রো যদি আমার এখান থেকে ডিলিট হয়ে যায় বা হাইট হয়ে যায়, তারপরে আমার কাউন্টটা সঠিক থাকবে। এই যে 2 নম্বরটা যেটা সিলেক্ট করেছি এটা হলো কাউন্ট, কাউন্টটা রাইট থাকবে। তাহলে এখানে দেখি যে এই যে অপশনটা আছে এর ভিতর সেই অপশনটা লুকিয়ে আছে কিনা। দেখি, এই যে দেখেন ইগনোর হিডেন রোস, মানে কি? ইগনোর হিডেন রোস মানে আমরা যদি সেটাকে ডিলিট করি তারপর হিডেন করি, দুটার কাজ কিন্তু এক। ডিলিট আর হিডেন মানে রোটা যদি ডিলিট হিডেন করি একই তো কাজ হলো, তাই না? তাহলে আমাদের ইগনোর হিডেন রোস, বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, একই মেথড, একই সবকিছু। আমরা যেটা কোড সে কাজটাই দেখি। আমরা 5 নম্বর দেবো, এখানে 5 প্রেস করব, 5 প্রেস করে কমা দিলাম। নেক্সট আর্গুমেন্টটা আমাদের কি দিয়েছে? অ্যারে। অ্যারেটা কি? অ্যারেটা হলো যে আপনি যেহেতু এখানে কাউন্ট করতে চাচ্ছেন, কাউন্ট করবেন, তাই না? তাহলে এখন এটা কোন জায়গা থেকে এটা কাউন্ট শুরু করবে? উদাহরণস্বরূপ আমি ধরেন এই যে উপরে আছে এই সেলটাতে আমি সিলেক্ট করলাম, এখন আমার এই যে উপরে যেটা আছে এটা হলো D2, এটা থেকে তো কাউন্ট করবে, তাই না? আমি যদি এখন দেখেন ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে কি কাউন্ট করলো? মানে যেহেতু এখানে কোনো নাম্বার নেই ও কাউন্ট করেছে কি 0। এখন এটাকে যদি আমি ফিল হ্যান্ডেল করে টেনে নিয়ে আসি, দেখেন
ও কি করতেছে, জিরোর সঙ্গে নেক্সট যেটা আছে সেটাকে অন হিসেবে এভাবে করতেছি। কিন্তু এখানে জিরো কেন আসছে, কারণ কাউন্টের ক্ষেত্রে তো শুধুমাত্র নাম্বার হবে। এখন এখানে আমাদের কিছু ট্রিক ব্যবহার করা লাগবে। ট্রিক কি হলো দেখেন, আমরা যখন এই ফর্মুলাটিকে কল করলাম, এই যে D2, আমরা 0 × 0 করব, আমরা 0 × 0 দিব। তাহলে আমরা এখানে যখনই কলন দিব, কলন দিয়ে আবার যখন এটাকে ক্লিক করব, আমার এইটা ইন্টু এইটা হবে। কিন্তু এখন আমরা উপরেটা লক করে দেবো, কারণ লক এই কারণে দেবো, কারণ আমরা যখন ফিল হ্যান্ডেল করব, ফিল হ্যান্ডেল করে যখন উপরেটা ফিক্স থাকে, আমরা ফাংশন কি দিয়ে F4 বাটন প্রেস করলাম, এটা লক হয়ে গেল। এখন যেটা দাঁড়ালো দেখেন, ইন্টার প্রেস করলাম, এই সেম একই দাঁড়ালো। এবং এটাকে যদি আমরা ফিল হ্যান্ডেল করি, এখন কিন্তু আমাদের কি হলো, 1 2 3 4 5 সিরিয়াল কিন্তু হয়ে গেল। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি উপরেরটাকে তো সিলেক্ট করলাম, আমরা নিচ থেকে 1 দিয়েই শুরু হবে, আমরা এটা চাচ্ছি, এখানে 0 হবে না, এখানে 1 দিয়েই শুরু হবে। তাহলে একটা ট্রিক, সিম্পল ট্রিক, যেহেতু এটাকে 0 তে কল করছে, এখানে গিয়ে আমরা লাস্টে গিয়ে +1 দিয়ে দিলাম, ইন্টার প্রেস করলাম, কি হয়ে গেল, অন হয়ে গেল। এখন এভাবে ফিল হ্যান্ডেল করেন, দেখেন সিরিয়াল হয়ে গেল 1 2 3। ওকে, এইটা হলো মূলত এই যে আমরা অ্যাগ্রিগেট যে ফর্মুলাটি, এটার ব্যবহার। একটু এখানে সময় বেশি নিয়েছি, এজন্য আপনাদের বোঝানোর জন্য সময়টি বেশি নিয়েছি। ওকে, এখন আমরা ধরেন এইটার এখন কিভাবে ব্যবহার করবো দেখেন। এখন এই ফর্মুলার কম্বিনেশনে ব্যবহার করবো, এই সেলটাতে আমরা যাই, যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করলাম, আমরা ইকুয়াল টু সাইন কল করলাম, ইফ ফর্মুলা ট্যাব লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি, এই সেল সমান সমান কি হয়, যদি ফাঁকা হয়, ডাবল ইনভার্টেড কমা 2 বার, তাহলে ফাঁকাকে কল করবে। যদি ফাঁকা হয় তাহলে ভ্যালু টু এই সিরিয়াল নাম্বার কি হবে, ফাঁকাই হবে, ফাঁকাই হবে। যদি এখানে এই ইমপ্লয়ের নামে ফাঁকা থাকে, তাহলে সিরিয়াল নাম্বারও ফাঁকা হবে। আর যদি ফাঁকা না হয়, তাহলে কি হবে, সিরিয়াল নাম্বারের নাম্বার উঠবে। তাহলে এখন আমরা ওই যে অ্যাগ্রিগেট যে ফর্মুলাটি আছে, এটা এখানে ব্যবহার করবো, AGGRE এটাকে কল করলাম, আমরা কাউন্ট করতে যাচ্ছি, তাহলে 2। এখান থেকে কি চাচ্ছি, যাতে আমাদের ডিলেট এবং হিডেন হলেও আমাদের কাউন্টটা ঠিক থাকে। তাহলে এটা 5 নম্বরে 5 অপশন, 5 কমা, এখন অ্যারে হলো এই যে সিরিয়াল নাম্বার, এটাকে সিলেক্ট করলাম, আমরা কোলন দিলাম, কোলন দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এটাই অটোমেটিক চলে আসছে। এখন এই প্রথমটাকে আমরা কি করব, ফাংশন কি দিয়ে আমরা এটাকে লক করব, কিবোর্ডের F4 বাটন, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যেহেতু এটাকে নিচে কল করব 0 হিসেবে, তাহলে 0 সাথে আমরা কি করব, 0 সাথে আমরা প্লাস দিয়ে দেব, দেখেন প্লাস দিয়ে অন দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে কিন্তু আমার এখন ফর্মুলা দেখাচ্ছে না। এখন এটাকে ফিল হ্যান্ডেল করে নিচ পর্যন্ত নিয়ে আসেন। এখন এখানে আপনি যখন নাম এন্ট্রি করবেন, অটোমেটিক সব উঠবে। দেখেন আমরা এখানে তানবির করলাম, আমরা ফিল হ্যান্ডেল করেও যদি নিয়ে আসি, অটোমেটিক সব সিরিয়াল উঠবে। এখান থেকে কোনো কিছু যদি আমরা ডিলিটও করে দিই, আমার সিরিয়াল নাম্বার সব ঠিক থাকবে। হাইটও যদি আমরা করে দিই, এখান থেকে হাইট করতেছি, দেখেন এই যে হাইট করলাম। ওয়াও, দারুণ না? তাহলে আপনারা ইফ এবং অ্যাগ্রিগেট যে ফর্মুলাটি আছে, এটার কম্বিনেশনের মাধ্যমে আমরা এরকম ভাবে আমাদের প্রজেক্টের ভিতরে ব্যবহার করতে পারি।